নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি সুজির উপমা। হাতে সময় খুব কম থাকলে মাত্র 10 মিনিটে এই সুজির উপমা বানিয়ে নেওয়া যায়। ব্রেকফাস্টে গরম চায়ের সাথে এই সুজির উপমা খেতে চমৎকার লাগবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিটা গলে গেলে এতে সুজিগুলো দিয়ে দিলাম। এবারে ক্রমাগত নেড়েচেড়ে সুজিগুলোকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করা থাকবে। হাই হিটে ভাজলে সুজিগুলো পুড়ে যেতে পারে। স্লো হিটে ক্রমাগত নেড়েচেড়ে সুজিগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবারে ভাজা সুজিগুলোকে একটা থালায় ঢেলে রেখে দিয়েছি। সুজির উপমাতে দেবার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। একখানা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আছে ক্যাপসিকাম, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কিছু পাকা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ফ্রোজেন মটরশুঁটি ও কারি পাতা। লঙ্কা কুচিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন। সুজি ভেজে নেবার পর ওই কড়াইটাতেই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, 1 চামচ মতো। এবার ওই তেলে 1 মুঠো চিনেবাদাম ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করার পর বাদামটা বেশ মুচমুচে হওয়া অবধি ভেজে নিতে হবে। এরপর এতে অ্যাড করে দিলাম 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামটাকেও একই সঙ্গে ভেজে নেব। সমস্ত বাদাম বেশ মুচমুচে করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। বাদামগুলো ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলে কুচিয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আধা চামচ কালো সর্ষে ও আধা চামচ সাদা জিরে অ্যাড করে দিলাম। কুচনো 1 বাটি ফুলকপি অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে আলু ও ফুলকপি বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। 3-4টে শুকনো লঙ্কা ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কাটা আলু ও ফুলকপির সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। গ্রেট করা আদার বদলে আদা বাটাও ব্যবহার করা যেতে পারে। আলু ও ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম ছোট বাটির 1 বাটি গাজর কুচি। আমি এখানে সমস্ত সবজি বাটি মেপে 1 বাটি করে নিয়েছি। এবারে গাজরগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে সবজিগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতেই সমস্ত সবজি প্রায় 90% কুক হয়ে যাবে। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে সবজিগুলোকে আরও কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করে দিলাম 1 বাটি কুচনো ক্যাপসিকাম। কুচনো পেঁয়াজ ও মটরশুঁটিটাও একই সঙ্গে অ্যাড করে দিলাম। শক্ত সবজিগুলোকে প্রথম দিকে অ্যাড করে অপেক্ষাকৃত নরম সবজিগুলো শেষের দিকে অ্যাড করে দিয়েছি। 1 মুঠো কারি পাতা ও পাকা লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো ভাজতে হবে হাই ফ্লেমে, এতে সবজির কালারটা বেশ সুন্দর থাকবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আধা চামচেরও কম হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তবে পছন্দ না হলে সুজির উপমাতে হলুদ গুঁড়ো অ্যাড না করলেও চলে। সবজিগুলোকে ক্রমাগত নেড়েচেড়ে যেতে হবে, যাতে সবজিগুলো তলায় না ধরে যায়। সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা সুজিটা অ্যাড করে দিলাম। সবজির সঙ্গে সুজিটা 2-1 মিনিট ভেজে নিয়ে এতে অ্যাড করে দেব গরম জল। উপমাতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, নয়তো উপমা কিন্তু ঝরঝরে হবে না। ক্রমাগত নাড়াচাড়া করে এই জলটা এবারে আমি টানিয়ে নেব। ব্রেকফাস্টে অথবা স্কুল, কলেজ কিংবা অফিসের লাঞ্চ বক্সে টিফিন হিসাবে এই সুজির উপমা দেওয়া যায়। এটা বেশ ভারী খাবার। এটা খেলে অনেকটা সময় পেট ভরা থাকে। খুবই কম সময়ে চটজলদি এই সুজির উপমা বানিয়ে দেওয়া যায়। এবারে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটা অপশনাল। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতা বাদ দিয়েও সুজির উপমা বানাতে পারবেন। ভাজা বাদামগুলো এই সময়ই অ্যাড করে দিতে হবে। বাদামগুলো শেষের দিকে অ্যাড করায় বাদামের মুচমুচে ভাবটা বজায় থাকবে। সবজির সঙ্গে বাদাম ভাজলে বাদামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। তৈরি হয়ে গেল সুস্বাদু সুজির উপমা। এবারে এই সুজির উপমা ব্রেকফাস্টে গরম চায়ের সঙ্গে সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।